প্রায় ১ যুগ পর দেবগুরু বৃহস্পতি থাকছে তুঙ্গে। আর সেই দিনটি অবশ্যই আমাদের সকলের প্রিয় ধনত্রয়োদশী। ঠিকই শুনেছেন। এই ধনত্রয়োদশীতেই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন এবং রাশি পরিবর্তন করে তুঙ্গে একদম পৌঁছে যাবে। অর্থাৎ যে ঘরে দেবগুরু বৃহস্পতি পৌঁছাবে সেখানে তুঙ্গে বৃহস্পতি থাকে, সেটাই আমরা বলি। অর্থাৎ তার নিজের ঘরে তার সবসময় পাওয়ার বেশি থাকে। তাই যারা যে গ্রহ ভালো থাকে আমরা তুঙ্গ বলে বোঝাই, আর যেটা খারাপ থাকে নিচস্থ বলে বোঝাই। তাই তুঙ্গে বৃহস্পতি থাকছে এই অক্টোবর মাসে 18 তারিখে। অর্থাৎ এই দিন দেবগুরু বৃহস্পতি সে রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করছে। আর কর্কট রাশি তার নিজের ঘর, আর নিজের ঘরে গিয়ে অবশ্যই তার শুভ ফল প্রদান করবে। আর আজকের আলোচনা 5টা রাশিকে নিয়ে। এই 5 রাশিরই জাতক জাতিকাদের করবে ধনবান। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তার আগে আমি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে বলবো। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য বলবো আপনারা যোগাযোগ করতে পারেন। যদি সমস্যা থাকে তো, সমস্যা নেই, যোগাযোগ করার প্রয়োজন নেই। যদি আপনার সমস্যা থাকে, আপনি দূরে থাকেন বা কাছে, এখন কিন্তু সুযোগ আছে অনলাইনের। এর আগে অনলাইন আমাদের বন্ধ ছিল, এই মুহূর্তে চালু আছে। অনলাইন অর্থাৎ যারা দূরে থেকে আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিন। হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলুন, এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি মনে হয় যে না আমি আসতে পারবো, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কলিং নাম্বার সেভ করবেন, কল করবেন, নামটা লিখিয়ে দেবেন এবং আপনার প্রয়োজনে কল করে সম্পূর্ণভাবে আপনি জানার চেষ্টা করবেন কিভাবে আসবেন, আপনাকে গাইড করে নেবে। আর ওই কলিং নাম্বারটা সবসময় রিসিভ হয়, আপনার কলটা রিসিভ হবে এবং আপনি কল করে চলে আসতে পারবেন। আগে থেকে নাম লিখিয়ে তবেই। নাম না লেখালে কিন্তু এসে আপনি পৌঁছে যাবেন, আপনার সাথে দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তাই নামটা অবশ্যই লিখাতে হবে। তাই আপনি অনলাইন বা অফলাইন এখন চালু আছে, আপনার প্রয়োজন থাকলে যোগাযোগ করে নিতে পারেন। তবে একটা কথাই বলবো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন আপনি যদি না আসতে পারেন। আপনি আসতে পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কলিং নাম্বারটা সেভ করবেন। এবার আসুন, সরাসরি আসবেন কোথায়, কবে পাবেন সেটা একটু বলি। দেখুন, যারা সরাসরি আসতে চাইছেন দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং নদিয়া জেলা বীরনগর। আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, এখানে পাবেন। এটা সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন এখানে খোলা থাকে। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন আসতে পারেন, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। আর বিস্তারিত তো কল করে জেনেই নেবেন। যারা আসতে পারবেন না তাদের জন্য তো অবশ্যই বলা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার এই যে আপনারা সাক্ষাৎ করবেন, আসবেন কেন, সেই বিষয়টা আমি একটু বলি। দেখুন, আপনাদের ভীষণভাবে সমস্যা আছে, বাস্তুদোষ, আপনার সংসারে সমস্যা, অশান্তি, স্বামী-স্ত্রী মিল নেই, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ঋণে জড়িয়ে গেছেন, ব্যবসা বন্ধের মুখে, নানাভাবে আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। যোগাযোগ করতে পারেন। ভালো আছেন, একদম যোগাযোগ করবেন না। একটু খারাপ আছেন, যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের আলোচনার বিষয় আবারও আপনাদের বলি। আজকের যে আলোচনা 5টা রাশিকে নিয়ে, এটা দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করার ফলে সে তুঙ্গে হবে। আর তুঙ্গে বৃহস্পতি 5 রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। অর্থাৎ এই 5 রাশির জাতক জাতিকাদের করবে ধনবান, সমস্ত দিক থেকে জীবনে উন্নতি এনে দেবে, নানাভাবে সুযোগ সুবিধা পৌঁছে দেবে। এই 5 রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে যদি এই 5 রাশির জাতক জাতিকারা সঠিকভাবে এই সময়টা কাজে লাগাতে পারে। অর্থাৎ আমি যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের কথা আলোচনা করছি, এটা কিন্তু
একদম কালী পুজোর মধ্যেই তার রাশি পরিবর্তন এবং তুঙ্গ। আর এই দিনটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ শুরু হচ্ছে ধনতেরাসের দিন। এই ধনতেরাসের দিন থেকে আপনার জীবনের পরিবর্তন শুরু হবে এবং সেই দিন থেকে আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আপনি অ্যালার্ট থাকলে তো, অ্যালার্ট না থাকলে মিলিয়ে নিতে পারবেন না। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আর এটা কিন্তু বহু বছর, প্রায় ১২ বছর। প্রথমেই বলেছি ১ যুগ। ১ যুগ পর থেকে মানে ১ যুগ পর আবার আমরা পেতে চলেছি ২০২৫ সালের এই ১৮ অক্টোবর দেবগুরু বৃহস্পতি তুঙ্গে। আর সেই জায়গাতেই এই ৫ রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে, পরিশ্রম চেষ্টা অবশ্যই চাই। কারণ পরিশ্রম চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই বহু বছর পর আমরা আরেকটা সুযোগ পেতে চলেছি। ১২টি রাশির জন্যই ভালো। তার মধ্যে থেকে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি। এদের সবচাইতে ভালো। তাহলে কোন সেই ৫টা রাশি? তাদের নাম এক একটা করে বলব বোঝার স্বার্থে এবং কোন কোন দিক থেকে জীবনের পরিবর্তন আসতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি সিংহ রাশির কথা বলব। সিংহ রাশির এই জাতক জাতিকারা দারুণ থাকবেন এই ১৮ তারিখের পর থেকে। ধনবান হওয়ার একটা সুযোগ পাবে। নানা দিক থেকে তার জীবনে সুযোগ সুবিধা এসে ধরা দেবে। আর এটা সঠিক প্রয়োগে ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আপনি প্রয়োগ না করতে পারেন তাহলে আপনার রাশি তো আমি বললাম কোনো লাভ হবে না। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, এরপর আপনার দায়িত্ব। এরপর ২ নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। নানা দিক থেকে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটতে পারে। কারণ আপনারও কিন্তু দেবগুরু বৃহস্পতি দুহাত ভরে দেবে ধনসম্পদ। কারণ দেবগুরু বৃহস্পতি তুঙ্গে অবস্থায় থাকবে তার নিজের গৃহে। এর সুফলটাই এই রাশিগুলো পাবে। তার সুফলের কারণে কন্যা রাশির জাতক জাতিকারাও তাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। নানাভাবে তাদের জীবনে সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। যে যোগাযোগ, যে সুযোগ একদম জীবনটাই বদলে দিতে পারে। তাই আমি অ্যালার্ট করার জন্যই আপনাদের এই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি। এরপরে আপনাদের সম্পূর্ণ দায়িত্ব। কিভাবে আপনি এই ভালো সময়টা কাজে ব্যবহার করবেন। যদি সঠিকভাবে সময়টাকে ব্যবহার করতে পারেন, আপনি আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে পারেন। ৩ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। ১৮ তারিখের পর থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। আর এটা বেশ কিছুদিন আপনার জীবন উন্নতির দিকে নিয়ে যাবে। আর এই সময়টা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি তুঙ্গে আছে বহু বছর পর তার ফল আপনাকে দিয়ে যাবে। আপনি কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। নানাভাবে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনের যে পরিবর্তন হচ্ছে সেটা আপনি নিজেই ফেস করতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ তৈরি হবে। আপনার ভাগ্যের পরিবর্তনও ঘটবে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গে হয়ে আপনার ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে। আমি প্রথমেই বলেছি বহু বছর পর এই ধনযোগে আপনাকে ধনী করবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। সর্বশেষ ৫ নাম্বার বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। আমি আবারও বলছি ১২টি রাশিই ভালো থাকবে, তার মধ্যেই ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি। তাই বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে প্রাপ্তি করতে পারে। ধনসম্পদ বৃদ্ধি হতে পারে। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। আর এই শুভ সময় যেকোনো শুভ কাজে যদি ব্যস্ত থাকা যায় বেনিফিট 100%। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।